এলাকায় তৃণমূল নেতা নামে পরিচিত শেখ বাবুলাল তার নেতৃত্বে দলবল। হাওড়া পুলিশ সুপারের দপ্তরের সামনে আজ সৃষ্টি হয়েছে ধুমধামার পরিস্থিতি। উলুবেড়িয়া হসপিটালে এক কর্মরত মহিলা ডাক্তারের ওপর মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে আজ হাওড়া এসপি অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়। ঘেরাও চলাকালীন পুলিশের তরফ থেকে ব্যারিকেড বসিয়ে অফিস চত্বর ঘিরে দেওয়া হয়, কিন্তু ক্ষুব্ধ বিজেপি কর্মী ও সমর্থকরা সেই ব্যারিকেড ভেঙে এসপি অফিসের দিকে এগোবার চেষ্টা চালায়। ঘটনাস্থলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়। বিজেপির কর্মী ও সমর্থকরা জানান, আমরা ন্যায় বিচার চাই, দোষীদের শাস্তি চাই। অন্যদিকে বিজেপির হাওড়া জেলা সাধারণ সম্পাদক বলেন, এই বাংলায় কেউ সুরক্ষিত নয়। মহিলা থেকে শুরু করে প্রফেসর, সংসার থেকে সাধারণ মানুষ সকলেই আতঙ্কের মধ্যে বসবাস করছে। যদি এই ঘটনার বিচার না হয়, আগামী দিনে আমরা আরও কঠোর থেকে কঠোর আন্দোলনে নামব। আপনারা দেখছেন নিউজ ক্রাইম পয়েন্ট। প্রফেসর থেকে শুরু করে, সংসদ থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে কেউ এই বাংলায় সুরক্ষিত নয়। 8 থেকে 80 বছরের মহিলারা কেউ সুরক্ষিত নয়। গত পরশুদিনকে উলুবেড়িয়া হসপিটালে কর্মরত একজন মহিলা জুনিয়র ডাক্তারকে যেভাবে তৃণমূলের সংখ্যালঘু নেতা সহ তার দলবলকে করেছে, ছিড়াতিহানি করেছে, তার সঙ্গে বলেছে যে যদি কোনোভাবে বাইরে এটা প্রচার হয় তাকে রেপ করে তাকে গোপন অঙ্গের রড ঢুকিয়ে মেরেছে। ধিক্কার জানাই এই স্বাস্থ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে সহ। আজকে দেখেছেন সারা বাংলা জুড়ে বিরোধী দল করার অপরাধে, বিশেষ করে বিজেপি করার অপরাধে যেভাবে মিথ্যার মামলা আনতে হয় আমাদের কর্মীদের, কালী পুজোর দিনকে যেভাবে পুলিশ লাঠিপেটা করেছে, ধিক্কার জানাই এই পুলিশকে। এরা যারা ক্রাইম করে বেড়াচ্ছে, যারা 2 নম্বরি করে বেড়াচ্ছে, যারা চুরি করে বেড়াচ্ছে, তাদের সঙ্গ নিয়ে আর বিজেপি যারা সাধারণ মানুষের জন্য লড়াই করছে তাদের উপরে লাঠিচার্জ করছে, মিথ্যা মামলা দিচ্ছে। ধিক্কার জানাই এই পুলিশকে। নাম রমেশ সাধুকা, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সাধারণ সম্পাদক। আজ আমার এখানে সমাবেত হয়েছে ভারতীয় জনতা পার্টি থেকে। মূল উদ্দেশ্য কি না, গত পরশুদিন উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে কর্তব্যরত একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে তাকে মারা হয়, তার মুখে ঘুষি মারা হয়, হাত মুচড়ে দেওয়া হয়। এবং কে করছে না, এই যে প্রশাসনের একটি অস্থায়ী যে হোমগার্ড, যে আমাদের এখানে নেতা, আমাদের মন্ত্রী ওনার অস্থায়ীভাবে নিয়োগ করেছেন, উনি নিয়োগ করেছেন। তারা হসপিটাল, একটা স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত অবস্থায় তাকে উপর অত্যাচার করেছে এবং তারপরে তাকে এমন ভাষা প্রয়োগ করা হয়েছে যে যায় না। মহিলাকে হাত তাকে ঘুষি মারার পরে তারপর বলছে বাইরে যদি বেরো তাহলে বেঁচে ফিরবে না, আর কি করার মতো তাকে রড ঢুকিয়ে দেওয়া হবে। হিন্দুস্তানে এইভাবে লঙ্কা আছে, এটা ভাষা কোনো মানে ভাষা নেই। তার প্রতিবাদে আমাদের এসপি অফিসে আজকে ডেপুটেশন চলছে। এই ডেপুটেশনে আমাদের একটাই যে যারা দোষী, শুধু বাবুলালকে না, তার আরো সঙ্গে আরো 8-10 জন ছিল, তাদের সমস্ত যারা দোষী তাদের গ্রেপ্তার করতে হবে। এবং আমাদের যে এখানে আমতা থানায় ওসি এবং পুলিশ অফিসার নৃশংসভাবে পুজো মণ্ডপে ব্যাপকভাবে মারধর করা হয়েছে, তারও তাকে শাস্তির দাবিতে, অপসারণের দাবিতে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা